হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা আলোচনা করব লিঙ্ক লিস্ট এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার মধ্যে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার টাইপসগুলো রয়েছে, ট্রি অ্যান্ড গ্রাফ, সে সম্পর্কেও আমরা আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে লিনিয়ার স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ব্রিফলি আলোচনা করব, মোটামুটি মোদ্দা কথা হচ্ছে ব্রিফলি আলোচনা করা। তো আমরা প্রথম দেখে নিই লিঙ্ক লিস্ট পড়ব। লিঙ্কড লিস্ট, তো এই লিঙ্ক লিস্টের মানে লেখা থেকে মানে কথা লিঙ্ক লিস্ট ওয়ার্ডটা থেকে আমাদের মানে বেরিয়ে আসে লিঙ্ক লিস্ট। কারোর সঙ্গে কারো একটা লিঙ্কের কথা বোঝাচ্ছে, তাই না? লিঙ্ক কথা অর্থ হলো সংযোগ, লিস্ট বলতে আমরা তালিকা বুঝি, সিম্পল কথা। এইটুকু তো বুঝতে পারছো? তো ডেটা সমূহকে তালিকাবদ্ধ করে রাখা লিস্ট বলা হয় লিঙ্ক লিস্টের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। মেমোরি দেওয়ার কিছু একটা কথা বলছে। প্রোগ্রামে ব্যবহৃত ডেটা মাঝে একটি সংযোগ স্থাপন করা হয়, ডেটার এরূপ সংযোগটি লিঙ্ক লিস্ট বলে। মানে এই যে বলছে লিঙ্ক লিস্টটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ডাইনামিকভাবে আমরা ডাইনামিক আর স্ট্যাটিক দুটো মেমোরি অ্যালোকেশন হয়। স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, ডাইনামিক মানে আমরা নিজেরা মেমোরি অ্যালোকেট করার জন্য, ধরো আমরা নিব 20 MB নেব, তো আমরা ওটা দিচ্ছি, বাট কম্পিউটার যেটা নিজেকে নিজে নিয়ে নেয় ওটা বলে স্ট্যাটিক, কনস্ট্যান্ট থাকবে ওটা। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন পদ্ধতিতে প্রোগ্রামে বিভিন্ন ডেটার মাঝে একটি সংযোগ স্থাপনকে ডেটার রূপে লিঙ্ক লিস্ট বলে। লিঙ্ক লিস্ট মূলত লিনিয়ার ডেটা উপাদানের সমষ্টি, ঠিক আছে? এর প্রত্যেক উপাদানকে নোড বলে। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো এই নোড কোনগুলো, মানে এই যে এটা একটা নোড, এটা একটা নোড, এই নোডের সঙ্গে আরেকটা নোডের সঙ্গে সংযুক্তিকরণকে আমরা বলি, কি বলো তো, লিঙ্ক লিস্ট বলি। এমনি করে চলতে থাকবে। স্ট্যাটিক বটন নাল থাকবে আর লাস্টের এটা নাল থাকবে। তাহলে এটা কি আর এটা কি, ঠিক আছে? এটাকে আমরা বলি ডাটা পয়েন্ট, ডাটা এখানে স্টোর থাকে, আর এখানে যেটা স্টোর থাকে মেমোরি লোকেশান। কার মেমোরি লোকেশান অ্যাড্রেস হোল্ড থাকে? এই যে ডেটার এই যে নোডের, এই নোডের মেমোরি লোকেশান এইখানে থাকে। একটা হচ্ছে আমার ডাটা পার্ট, যে ভ্যালুটা আমি এইখান থেকে এখানে পাঠাবো, ঠিক আছে? পাঠাতে গেলে তো তার একটা লোকেশান দরকার। ধরো এর আছে 1, এর আছে 2, এর আছে 3, এটা আছে 4, এটা আছে 5, এটা মেমোরি লোকেশন, মেমোরি লোকেশন 6। মেমোরি লোকেশন মানে যে জায়গায় একটা যে নোডের যে লোকেশনটা বলেছে, এই নোডটা 1 নম্বর লোকেশন আছে। তোমাদের গ্রাম যেমন তোমাদের ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল থাকো, এ বিহার, এ লখনৌ, এমনি কিছু আছে। আমরা এখানে নোডকে নাম্বার হিসেবে ডিনোট করি, ঠিক আছে? তোরা এই যে 1 আছে হেডার ফাইল, এই যে 1 আছে লেগেছে, মানে এটাকে ডিনোট করছে। এখানে 1, এখানে আর 2 লেখা আছে, এই জায়গায় আমার 2 লেখা আছে, এই জায়গায় আমার 3 লেখা আছে। 3 মানে এর পরের নোটকে আমরা ডিনোট করছি, এটাই বলছি। এখানে ডাইনামিক মেমোরি এলোকেশন এই জন্য বলা হয় কারণ লিঙ্ক লিস্টের ডেটাগুলি সারিবদ্ধভাবে মেমোরিতে না থেকে এলোমেলোভাবে সাজানো থাকে। মানে এই ডেটাগুলো আমার এখানে 3 থাকতে পারে, এখানে 5 থাকতে পারে, তো আমরা এটা সাজানোর কারণে আমরা লিঙ্ক লিস্ট ব্যবহার করি। ডেটা অংশে ডেটা অংশ মানে কি বলছে, যা উপাদানের তথ্য সংরক্ষণ থাকে তাকে ইনপুট মানে ভ্যালু। আর অ্যাড্রেস কি, যেটা পরবর্তী নোডের অ্যাড্রেস সংরক্ষণ করে, যা পরবর্তী নোড এই নোডের এই হোল্ড করে রাখে তার ইনফরমেশন। কি বললাম, বুঝলে? তাই এটাই বলছে। এই তো চলে এলো নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আচ্ছা, নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, এই যে আছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার কি? তাহলে লিনিয়ার ডাটা স্ট্রাকচারে লিনিয়ারি ভাবে সিকোয়েন্সিয়ালি ভাবে সবগুলো থাকবে। সিকোয়েন্সিয়াল ভাবে কিভাবে সিকোয়েন্সিয়াল দেখে নিই, বা এই যে আছে পর 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 ডাটা তথ্য থাকছে, এতে কি পর পর এই যে পর 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 করে থাকছে, এতে কি পর পর করে থাকছে, এই যে এমনি করে চলছে, ঠিক আছে? আর হচ্ছে লিঙ্ক লিস্টেও এই যে চলছে, এখানে এলো, এখানে এলো, এখানে এলো, এখানে এলো, এখানে এলো, এখানে এলো, এমনি সমান চলতে হবে।
তারপর নন লিনিয়ার ডাটা যে ডাটা স্ট্রাকচার ডেটা উপাদানগুলো এলিমেন্ট কমন মানে রৈখিকভাবে থাকবে না, সিকোয়েন্সিয়াল থাকবে না, সাজানো হয় না, তাকে আমরা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলি। যে উপাদানগুলি মানে পরপর থাকবে না সেই ডাটাগুলিকে আমরা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলি। তার মধ্যে দুটা ধাপ রয়েছে, ওই দুটা ধাপে আমরা কিভাবে করছি সেটা আমরা দেখব। নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার একক স্তরে সম্পন্ন হয় না, তাই আমরা শুধুমাত্র একক দৌড়ে সমস্ত উপাদানে অতিক্রম করতে পারি। নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার লিনিয়ার ডাটা স্ট্রাকচারের তুলনায় প্রোগ্রামে বাস্তবায়ন করা অনেক কঠিন। এটা লিনিয়ার ডাটা স্ট্রাকচারের তুলনায় মেমোরিতে অনেক দক্ষতার সাথে ব্যবহার করে। ট্রি একটা আছে, ট্রি একটা আছে গ্রাফ, ট্রি আর একটা হচ্ছে গ্রাফ। ট্রি কিভাবে কাজ করে, গ্রাফ কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমরা এখনই আলোচনা করব। ট্রি আমরা ট্রি বলতে গাছকে বোঝাই, গাছের শাখা পোশাখা আছে, ঠিক আছে না, সেই গাছ শাখা পোশাখার মধ্যে ট্রি নোডটি স্ট্রাকচার আমরা গাছের মূলকে রুট নোড হিসাবে ব্যবহার করি, গাছের শাখা পোশাকের চাইল্ড নোড। মানে এইটুকু তোমাদের মাথায় এইখানে এই অবধি যে লেখা আছে এইখানে অবধি ক্লিয়ার হয়ে গেছে যে ট্রি হচ্ছে আমরা গাছকে বুঝি। গাছে কি একটা তার শাখা আছে, পোশাখা আছে, পাতা আছে, অনেক কিছু থাকে, ঠিক আছে, মূল থাকে। আমরা মূল থেকে তো গাছে পতাকা ফতাকা গাছের পতাকা হয়, পাতা ফাতা হয়, তো সেই ব্যাপারটাই বলছি এখানে। তারপরে বলছে ট্রি ডেটা স্ট্রাকচার হিসাবে আমরা লিখিত পারি ট্রি হচ্ছে এক ধরনের লিনিয়ার ডাটা স্ট্রাকচার। ঠিক বললাম? ট্রি হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার না, ট্রি হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। যে ডাটা স্ট্রাকচারের মধ্যে এক ধরনের হায়ারার্কিক্যাল অনুক্রমিকভাবে সম্পূর্ণভাবে সুস্পষ্ট প্রতিকলন ঘটে, যে ট্রি স্ট্রাকচার বলে। এই যে ট্রি, এটা হচ্ছে রুট, এর চাইল্ড হচ্ছে এই দুটা বি আর সি, আবার এরই মধ্যে আবার ই আছে, বি হচ্ছে তার রুট, ডি হচ্ছে ই হচ্ছে চাইল্ড, আবার এরই মধ্যে আবার হচ্ছে ই হচ্ছে সি হচ্ছে রুট, সি হচ্ছে রুট, এফ আর জি হচ্ছে চাইল্ড। কার চাইল্ড? সি এর চাইল্ড। এফ আর জি কে এর গ্র্যান্ডসন, রাইট? এইভাবে আছে, আমরা পরে ডিসকাস করবো ভালো করে। প্রতিটা নোডে সর্বাধিক দুটি চাইল্ড থাকবে বা সন্তান থাকবে, যাকে লেফট চাইল্ড রাইট চাইল্ড বলে। দেখো এর একটা চাইল্ড আছে, এর একটা চাইল্ড আছে, সি আর বি, মানে প্রত্যেকজনের চাইল্ড দুজন থাকতে পারে। এই যে প্রত্যেক নোডে দুটি চাইল্ড বা সন্তান থাকে, দুটি চাইল্ড মানে দুটো পাতা থাকে। বাইনারি ট্রি স্ট্রাকচার ডাটা দক্ষ স্টোরেজ ডেটা পুনরুদ্ধারের জন্য ব্যবহৃত হয়। পরবর্তীকালে এই বইয়ে সর্টিং, সার্চিং এবং বাইনারি সম্বন্ধে আরও ভালোভাবে আলোচনা করা রয়েছে, ঠিক আছে। গ্রাফ, গ্রাফ হলো নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার যা নোডের একটি সংগ্রহ যাতে ডেটা থাকে অন্যান্য নোডের সাথে সংযুক্ত থাকে। এই যে বি এর সঙ্গে এর সঙ্গে আছে এ ডি, আবার এখান থেকে এর সঙ্গে সংগ্রহ থাকতে পারে, এর নাম হচ্ছে বিডি করে দিবে, বি ডি, এমনি করে সংগ্রহ থাকবে। তাহলে এজ কোনগুলো বলে? এই যে যাচ্ছে এ থেকে ডিতে যাচ্ছে সেটা এজ, এটা যাচ্ছে এজ, আর এটা হচ্ছে যে ভার্টেক্স। এই পাঁচটি নোটের মধ্যে একটি নোট হচ্ছে নোট বা ভার্টেক্স, পাঁচটি ডেটা মানে এই যে আছে এইগুলো হচ্ছে ভার্টেক্স, যেটা গোলগুলো আছে, যার সঙ্গে এজ দুটো কানেক্ট হচ্ছে সেটাকে বলছে ভার্টেক্স। এই নোটগুলি একটির সঙ্গে আরেকটি নোটের কানেকশন যোগসূত্র তৈরি করতে হয়, যা চাইলে সেটা আমরা যে লাইনের মাধ্যমে দুটি নোটকে সংযোগ করবো তাকে বলে এজ। গ্রাফ রিপ্রেজেন্টেড বাই জি অফ ভি অফ বি, জি মানে গ্রাফ, ভি মানে ভার্টেক্স, ই ফর এজ, ঠিক আছে। আর লিনিয়ার নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের পার্থক্য, লিনিয়ার আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মূল পার্থক্য হলো লিনিয়ার ডেটা স্ট্রাকচার হলে যেখানে ডেটা মানে আমি একটু পড়েছি তোমরা সবাই, আমরা পড়িয়েছি এক্ষুনি, প্রিভিয়াস ক্লাসগুলো পড়েছি। যদি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকো পরে আমাদের আগের মানে প্লেলিস্টটা দেখে নাও, প্লেলিস্টটা চেক করে না আগের ভিডিওগুলো দেখতে পারবে। তো লিনিয়ার ডাটা স্ট্রাকচার নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে তফাৎ হচ্ছে এটাই, লিনিয়ার হচ্ছে সিকোয়েন্সিয়ালি ভাবে আমার ডেটাগুলো অ্যারেঞ্জ থাকবে, আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার মানে সিকোয়েন্সিয়াল ভাবে অ্যারেঞ্জ থাকবে না, সিকোয়েন্সিয়াল ভাবে থাকবে না, সিম্পল কথা, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। এটি একটি রৈখিক ডাটা স্ট্রাকচার যেখানে ডেটাগুলো রৈখিক সাজানো থাকে। নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার এটি রৈখিক আকারে সাজানো থাকবে না, অন্য উপাদানগুলি ক্রমানুসারে অনেকগুলি স্তরে সংযুক্ত করা থাকবে, মানে
সিম্পল কথা ওটাই বলে দিয়ে। লিনিয়ার ডেটা স্ট্রাকচার একটি স্তর থাকে, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার একাধিক স্তর থাকে, তার কোনো লিমিটেড নেই না। এই ট্রিকে দেখো না তুমি, আমরা পরপর পড়ছিলাম, এ দেখো এদিকে চলে এলো একবার, এ দেখো একবার এদিকে চলে এলো, আবার একদিকে চলে এলো, আবার এদিকে আবার চলে গেলো, কোনো একটা লেভেল ওয়াইজ নেই। কিন্তু বাট আমাদের অন্যদিকে দেখতে লিঙ্ক লিস্টে বা এদিকে দেখো পরপর চলছে, পরপর চলছে, চলছে না পরপর, এমনি তো চলতে থাকবে আরও। ওটা দেখলাম। তারপর যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার বাস্তবায়ন করা অনেক সহজ, বোঝা সহজ, কিন্তু কিন্তু বোঝাটা অনেক কঠিন, বাস্তবায়ন করাটা কঠিন অনেক। এই ডেটা স্ট্রাকচারে মেমোরি কার্যকর দক্ষতাভাবে ব্যবহার করা যায় না। এই ডেটা স্ট্রাকচারে মেমোরি একটি দক্ষ উপায়ে ব্যবহার করা যায়, ঠিক আছে, দক্ষভাবে ব্যবহার করা যায় এগুলা ননলিনিয়ার, যেমন ট্রি, গ্রাফ এবং লিনিয়ার ডেটা স্ট্রাকচারে। এই ডেটা স্ট্রাকচার অ্যাপ্লিকেশনগুলো মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যারে ব্যবহার করা হয়। এরে কে কোথায় আছে, এই কাউন্টার মানে ব্যাংক কাউন্টারে একটা এক্সাম্পল দিয়েছিলাম, ওরা কিভাবে থাকে। আর হচ্ছে এটা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চিত্র প্রতিক্রিয়া করা যায়। লিনিয়ার ডাটা স্ট্রাকচারে এই লিনিয়ার ডাটা স্ট্রাকচার হচ্ছে কি কি থাকলো, এরে, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, আর হচ্ছে ডেটা স্ট্রাকচার ট্রি, গ্রাফ, ঠিক আছে। তো আমরা এই মুহূর্তে এইটুকু পড়লাম, পড়াশোনা হয়ে গেল। তো এরপরে আমরা পরের লেকচার আমরা এই নিয়ে তোমার এই যেগুলো পড়া করলাম তারই উপর এমসিকিউ টেস্ট করাবো, এমসিকিউ টেস্ট মক টেস্টটা আলোচনা করাবো। ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে, তোমরা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সঙ্গে লাইক অ্যান্ড কমেন্ট, এটা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে। এবং ওর সঙ্গে সঙ্গে তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের বন্ধুদের শেয়ার করতে পারো, যাতে ও সাহায্য পায়, ওরা এই ভিডিওটা দেখে তোমরা তোমাদেরও প্রফিট হবে, আমাদেরও প্রফিট হবে, ঠিক আছে। চলো আজকের জন্য এইটুকু।